আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। এখন আমরা যে অংশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই কিতাবের সেই অংশের শিরোনাম দেওয়া হয়েছে যে মহান তাওবা বা তওবার কিছু অসাধারণ ঘটনার উদাহরণ সহ উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে যে কোনো ধরনের উদাহরণ এগুলো আমাদেরকে সেই বিষয়টি বুঝতে বেশি সাহায্য করে এবং প্রতিটি উদাহরণ মানুষের মনে অনুপ্রেরণার সৃষ্টি করে। তো উদাহরণগুলো হচ্ছে এক একটা বাস্তব নমুনা বা মডেল। এবং আমরা জানি যে সবচেয়ে উত্তম উদাহরণগুলোর মধ্যে অন্যতম উদাহরণ হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলাদের উদাহরণ। যেহেতু আমরা তওবার বিষয় নিয়ে আলোচনা করছি, তো আসুন দেখি যে সাহাবাদের জীবন থেকে এই ধরনের কিছু ঘটনার দৃষ্টান্ত সম্পর্কে জেনে নেওয়া যাক যে কীভাবে তারা সেই তওবা করে আবার আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের উপরে ফিরে এসেছিলেন। তো প্রথম উদাহরণটি হচ্ছে একজন ব্যক্তি যে বিবাহিত ছিল এবং এরপরও সে জিনা করেছিল এবং সুবহানাল্লাহ, সে নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই বিষয়টিতে তার অপরাধের কথা স্বীকার করেছিল। এবং এখানে তার মূল উদ্দেশ্য ছিল যেন সে নিশ্চিত হতে পারে যে তার তওবাটির কবুল করা হয়ে গেছে, অর্থাৎ সে তওবা করেছিল এবং পরবর্তীতে আরও নিশ্চিত হওয়ার জন্য সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিল যে আপনি আমার উপরে রজম কার্যকর করুন, অর্থাৎ শরীয়তের যে বিধান, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। এই বিষয়টি যেন দুনিয়াতেই তার শাস্তি তার উপর কার্যকর হয়ে যায়, অর্থাৎ যেন সে পরকালে নিষ্পাপ অবস্থায় উঠতে পারে। তো এই ব্যক্তির তওবা কত উত্তম তওবা ছিল। ঘটনাটি হচ্ছে যে মায়েজ ইবনে মালিক আল আসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, মায়েজ তিনি বললেন যে হে রাসূলুল্লাহ, আমি তো আমার আত্মার উপর জুলুম করে ফেলেছি, আমি জিনা করেছি, আমি চাই আপনি আমাকে পবিত্র করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় বেশ অবাক হলেন যে সরাসরি একজন ব্যক্তি তার নিকট এসে শাস্তি কার্যকর করার জন্য বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অবাক হলেন এবং তিনি প্রথমে মনে করলেন যে এই ব্যক্তিটির কোনো মানসিক সমস্যা আছে কিনা, যে এই ধরনের কথা তো কেউ নিজে থেকে বলার কোনো কারণ নেই। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটির সম্প্রদায়ের নিকট লোক মারফত খবর নিতে পাঠিয়ে দিলেন যে আসলেই কি তার কোনো মানসিক সমস্যা আছে বলে তোমরা মনে করো। তার সম্প্রদায়ের লোকেরা বলল যে না, এই ধরনের কোনো কিছু তো আমরা জানি না, সে একজন পূর্ণ জ্ঞানবান ব্যক্তি, আমাদের দৃষ্টিতে সে একজন সুস্থ মানুষ। এইভাবে সেই লোকটি একবার বা দুইবার নয়, সে পরপর তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে এবং প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবিলার নিকট বা তার সম্প্রদায় কওমের নিকট লোক পাঠিয়ে তার মানসিক সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন যে না, আসলেই তার কোনো মানসিক সমস্যা নেই, সে স্বেচ্ছায় তার উপরে শরীয়তের শাস্তির বিধান কার্যকর করতে চাচ্ছে যাতে তার এই গুনাহটি মাফ হয়ে যায়। এবং এভাবে যখন চতুর্থবার সে আসলো, তখন তার জন্য মাটিতে গর্ত খনন করা হলো এবং তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হলো। অনুরূপ আরেকটি ঘটনা রয়েছে, গামেদিয়া গোত্রের জনৈক মহিলার ঘটনা। সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন। তো পরের দিন সেই মহিলা আবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে ফেরত পাঠালেন? হয়তো আপনি আমাকে মায়েজের মতোই ফেরত পাঠাচ্ছেন। আল্লাহর কসম করে বলছি যে আমি গর্ভবতী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে, যখন সন্তান প্রসব করবে তখন আসবে। সন্তান জন্ম নেওয়ার পর বাচ্চাটিকে একটি কাপড়ে জড়িয়ে নিয়ে তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে হাজির হলেন এবং তিনি তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা চলে যাও, যখন সে খাবার খেতে পারবে তখন আসবে। এরপর যখন বাচ্চা খাবার খেতে শুরু করে দিল, তখন তার মহিলা তার সন্তানটিকে নিয়ে এসে হাজির হলো এবং সেই সময়ে বাচ্চার হাতে এক টুকরা রুটিও ধরা ছিল। মহিলাটি বাচ্চার হাতে এক টুকরা রুটি ধরিয়ে দিয়েছিল যাতে সে প্রমাণ করতে পারে যে না, তার বাচ্চাটি যথেষ্ট বড় হয়েছে এবং সে নিজের হাতেই খাবার খেতে পারে। এবং সে বলল, ইয়া রাসূলুল্লাহ, দেখুন বাচ্চা খাবার খাচ্ছে। এরপর তার বাচ্চাটাকে একজন মুসলিমের জিম্মায় দেওয়া হলো। এরপর তার বুক পর্যন্ত গর্ত খুঁড়তে নির্দেশ দেওয়া হলো। এরপরে লোকদেরকে নির্দেশ দেওয়া হলো যেন তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় পাথর ছুঁড়ে তার মাথায় মারলেন এবং যার ফলে রক্ত ছুটে এসে খালিদের মুখে এসে পড়ল এবং খালিদ এজন্য তাকে গালি দিলেন। অর্থাৎ একজন ব্যভিচারী বা অপবিত্র মহিলার রক্ত এসে যখন খালিদ বিন ওয়ালিদের মুখে এসে পড়ল, তিনি ক্ষিপ্ত হয়ে পড়লেন এবং তাকে গালি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখলেন এবং দেখে তাকে বললেন, গালি শুনতে পেয়ে বললেন, আস্তে ধীরে হে খালিদ, আমার জীবন যে সত্তার হাতে রয়েছে তার কসম করে বলছি, এই মহিলা এমন তওবা করেছে, যদি এই তওবা কোনো অবৈধ খাজনা আদায়কারী বা ট্যাক্স আদায়কারী করত তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হতো। এরপর নির্দেশ দেওয়া হলো এবং তাকে জানাজা পড়ে দাফন করে দেওয়া হলো। অন্য আরেকটি বর্ণনা এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে রজম করলেন, পাথর ছুঁড়ে মেরে হত্যা করলেন,
এরপর আবার তার জানাজাও পড়বেন? তখন তিনি বললেন যে সে এমন তওবা করেছে, সেই তওবা যদি মদিনার 70 জন লোকের মধ্যেও বন্টন করে দেওয়া হতো তাহলেও তা তাদের জন্য যথেষ্ট হতো। তুমি কি এই মহিলার চেয়ে উত্তম আর কাউকে দেখেছো যে আল্লাহর উদ্দেশ্যেই নিজের জীবন নিয়ে এসে উপস্থিত হয়েছে? তওবা করলে পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যায়। কেউ হয়তো বলতে পারেন যে আমি তওবা করতে চাই, কিন্তু এই নিশ্চয়তা আমাকে কে দেবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আমি সঠিক পথে চলতে চাই, কিন্তু আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে যদি আমি নিশ্চিতভাবে জানতে পারতাম যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন তাহলে আমি তওবা করতাম। এই ধরনের অনুভূতি যাদের মধ্যে সৃষ্টি হয়েছে তাদের জন্য স্মরণ রাখা যেতে পারে যে এই অনুভূতি ইতিপূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যেও সৃষ্টি হয়েছিল। আপনি যদি মনোযোগ সহকারে পরবর্তী যেই 2টি হাদিস বর্ণনা করা হবে তা শুনেন, তাহলে আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্রথম ঘটনাটি হচ্ছে, ইমাম মুসলিম বর্ণনা করছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে তার ইসলাম গ্রহণের ঘটনাটি, এবং তাতে উল্লেখ করা হয়েছে তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার অন্তরকে ইসলামের জন্য পছন্দনীয় করে দিলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে উপস্থিত হলাম এবং বললাম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনি আপনার হাত বাড়িয়ে দিন, আমি বায়াত করব। কিন্তু যখনই তিনি হাত বাড়িয়ে দিলেন, আমি আমার হাতটা নিজের দিকে টেনে নিলাম, হাত গুটিয়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন যে হে আমর, তোমার কি হলো? আমি বললাম যে আমি একটি শর্ত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিসের শর্ত? তিনি বললেন আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তো আমর ইবনুল আস তিনি প্রাথমিক যুগে ইসলামের একজন বড় শত্রু ছিলেন এবং তিনি জীবনের দীর্ঘ সময় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত ছিলেন, এবং এ কারণে তিনি একটি আশঙ্কা বোধ করছিলেন যদি মুসলিম হওয়ার পর তাকে পূর্বে সেই সমস্ত অপরাধের জন্য পাকড়াও করা হয়। এ কারণে তিনি নিজের দিকে বারবার হাত টেনে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি ইসলাম কবুল করব, কিন্তু একটি শর্ত রয়েছে যে আমার আগের গুনাহগুলো আমাকে ক্ষমা করে দিতে হবে, এই নিশ্চয়তা আমাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তিনি মুচকি হেসে বললেন যে হে আমর, তুমি কি জানো না ইসলাম পূর্বের সব কিছুকে ধ্বংস করে দেয় এবং হিজরত পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়? এবং আরেকটি বর্ণনা রয়েছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের কথা, অর্থাৎ কবুল হজ, এটাও পূর্বের সমস্ত গুনাহগুলোকে ধ্বংস করে দেয়। দ্বিতীয় যে বর্ণনাটি আপনার মনের সন্দেহ দূর করতে পারে, অর্থাৎ আল্লাহ সত্যিই আপনার গুনাহ ক্ষমা করবেন কিনা, সেই ঘটনাটিও ইমাম মুসলিম বর্ণনা করেছেন এবং এটি বর্ণনা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। হাদিসটি হচ্ছে যে কিছু মুশরিক লোক যারা মানুষকে হত্যা করেছিল এবং বেশ কিছু হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল, তারা জিনাও করেছিল, ব্যভিচার করেছিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল যে আপনি যে সমস্ত কথা বলেন এবং যার দিকে মানুষকে আহ্বান করেন, যার দিকে দাওয়াত দেন, সেগুলো তো অতি উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি আমাদেরকে এই বিষয়ে জানাতেন যে আমরা আগে যে সমস্ত গুনাহের কাজ করেছি এর কি কোনো কাফফারা রয়েছে কিনা, অর্থাৎ মূলত তারা ইসলামের প্রতি আগ্রহ প্রকাশ করছে এবং কিন্তু তার পূর্বে তারা জানতে যাচ্ছে যে যে সমস্ত গুনাহের কাজ তারা করেছে এগুলোর জন্য কি পরবর্তীতে পাকড়াও করা হবে, এগুলো কি ক্ষমা করে দেওয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দেন এবং রহমানের বান্দা কারা তাদের পরিচয় প্রকাশ করে দেন। সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দাদের পরিচয় প্রকাশ করে দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আর যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদের উপাসনা করে না এবং আল্লাহ যাকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাকে হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ব্যতীত, এবং তারা ব্যভিচার করে না, আর যে ব্যক্তি এরূপ কাজ করবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি পেতে থাকবে এবং সে তাতে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। কিন্তু এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কিন্তু যারা তাওবা করবে এবং ঈমান আনবে আর নেক কাজ করতে থাকবে, আল্লাহ তাদের এই পাপ সমূহকে পুণ্যে পরিবর্তন করে দেবেন, আর আল্লাহ বড়ই করুণাময়। এবং সাথে সাথে এই আয়াতটিও নাজিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم যে আপনি বলে দিন, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হও না। নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন, এটা জানার পরেও আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে সত্যিই কি আল্লাহ আমাকেও ক্ষমা করবেন? আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি তওবা করতে চাই, কিন্তু আমার ব্যক্তিগত গুনাহের পরিমাণ এত বেশি যে যত গুনাহ আছে সবই আমি করেছি, পাপ কামাই করেছি, এবং অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বিগত এত বছরের গুনাহ, সত্যিই কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? এই প্রশ্নটি অনেকের মনে জাগ্রত হতে পারে, এবং এর জবাবে বলা হচ্ছে যে এটি বিশেষ কোনো সমস্যা নয়। এই মানসিক যে প্রশ্নটি এসেছে এটি বিশেষ কোনো সমস্যা নয়, বরং এটা অনেকেরই একটি সমস্যা যারা তওবা করতে চায়। উদাহরণস্বরূপ একজন যুবকের প্রশ্নের উদাহরণ এখানে উল্লেখ করা হবে। যে ব্যক্তিটি শায়েখের নিকট প্রশ্ন করেছিল যে খুব অল্প বয়স থেকে সে বিভিন্ন গুনাহের কাজ করতে থাকে, বর্তমানেও তার বয়স খুব কম, মাত্র 17 বছর, কিন্তু এই অল্প বয়সেই তার পাপের বর্ণনা বা ফিরিস্তি অনেক বড়। ছোট বড় সব ধরনের গুনাহ সেই করেছে, বিভিন্ন ধরনের মানুষের সাথে গুনাহের কাজ করেছে, এমনকি ছোট মেয়েদেরকে ধর্ষণ পর্যন্ত করেছে, সে অনেক চুরিও করেছে। কিন্তু এরপর সে বলে যে আমি আল্লাহর নিকট তওবা করলাম, মাঝে মাঝে রাত জেগে তাহাজ্জুদ পড়ি, প্রতি সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখি এবং ফজর সালাতের পর কুরআন তেলাওয়াত করি, কিন্তু আমার তওবা কি কবুল হবে? এর জবাবে বলা হচ্ছে যে আমরা মুসলিম, আমরা ইসলামের অনুসারী, এবং আমাদের মূলনীতি হচ্ছে কুরআন সুন্নাহ থেকে সমস্ত কিছুর ফয়সালা এবং প্রতিকার গ্রহণ করা। এবং কুরআনে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি পাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি বলে দিন, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অত্যাচার করেছো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হইও না। নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন এরপর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করবেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি করণীয় বিষয় রয়েছে, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু বলছেন, وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون আর তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো, প্রত্যাবর্তন করো, তওবা করো এবং তার নিকট আত্মসমর্পণ করো আযাব আসার পূর্বেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরপর আর সাহায্য করা হবে না। আত্মসমর্পণ করো আযাব আসার পূর্বেই, এরপর আর সাহায্য করা হবে না। এটাই হচ্ছে উল্লেখিত মানসিক সমস্যার একটি সূক্ষ্ম জবাব, এবং এটা অত্যন্ত স্পষ্ট, এর আলাদা কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। কিন্তু পাপের পরিমাণ বেশি হলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, এই অনুভূতিরও বেশ কয়েকটি কারণ রয়েছে। 3টি কারণ এখানে উল্লেখ করা হচ্ছে। যে প্রথম কারণ হচ্ছে যে মানুষ আল্লাহকে যথার্থরূপে বুঝতে পারেনি, অর্থাৎ আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমা কত বড় হতে পারে। আপনি কি আপনার গুনার মাধ্যমে আল্লাহর রহমতকে অতিক্রম করে যাবেন? এই ধারণাটি অনেক মানুষের কাছে স্পষ্ট নয় যে আল্লাহর রহমত আপনার গুনার থেকেও বেশি হতে পারে, আল্লাহর ক্ষমার ব্যাপকতা আপনার গুনার থেকেও বেশি হতে পারে। কিন্তু এই সম্পর্কে বান্দার মনে দৃঢ় বিশ্বাস না থাকায় এই ধরনের একটি সংশয় তার মনে সৃষ্টি হয়। ব্যাখ্যা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি যথেষ্ট, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। যে নিঃসন্দেহে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। দ্বিতীয় যেই কারণে মানুষের মনে তওবা সম্পর্কে সংশয়ের সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে আল্লাহর রহমত কত ব্যাপক সেই সম্পর্কে ঈমানে ঘাটতি থাকা। এ সম্পর্কে একটি হাদিসে কুদসি যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যেই ব্যক্তি জানলো যে আমি গুনাহ মাফ করার ক্ষমতা রাখি, তাহলে তাকে ক্ষমা করে দেব এবং এই ব্যাপারে কোনো কিছুকেই পরোয়া করব না, যদি সে আমার সাথে কোনো কিছুকে শরিক করে থাকে। অর্থাৎ
শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে যাকে খুশি তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ বিনা তওবাতে ক্ষমা করে দেওয়া হবে না। হাদিসটি তাবারানী এবং সহিহ আল জামেতে রয়েছে। এবং এই গুনাহ মাফের বিষয়টি হবে যখন একজন বান্দা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ লাভ করবেন। এবং তৃতীয়ত যে বিষয়টি, সেটা হচ্ছে যে তওবার ক্ষমতা কত ব্যাপক হতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা নেই। তওবার কার্যকর ক্ষমতা কত ব্যাপক হতে পারে এ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই। অথচ খাঁটি বা আন্তরিক তওবা সমস্ত গুনাহকেই ক্ষমা করে দিতে পারে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তওবা করবে তার যেন আর কোনো গুনাহ থাকবে না। তো ক্ষমাকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই যে আমাদের ক্ষমা করে দেবেন, এই বিষয়টিকে যারা কঠিন বলে মনে করছেন এবং চিন্তা করছেন যে আল্লাহ কি কঠিন গুনাহ, বড় বড় পাপ ক্ষমা করবেন কিনা, এই চিন্তাটি যাদের মনে আসছে তাদের জন্য পরবর্তীতে একটি হাদিস উল্লেখ করা হবে ইনশাআল্লাহ তাআলা। এবং সেই হাদিসটি হচ্ছে বিখ্যাত 100টি লোক হত্যাকারী ব্যক্তির তওবা সম্পর্কে।